দুধ খাওয়ার জন্য প্রস্তাব করেছো, যা পাখি যা, উড়াল শিখছো উড়াল দাও। তবে মনে রাখো, মৃত্যুর সংবাদ শুনলে মায়ের মুখে ফানি দেওয়ার জন্য তুমি আইসো না। জোরে কর নাউজুবিল্লাহ। এ মুসলমান, এমন কথা যদি কোনো মায়ে বলে, কপাল মন্দ লেখা রাখো তুমি জাহান্নামে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওয়াইন আমারাকা আনতা খরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার মা বাবা তোমার পরিত্যাগ করতে বলে, পরিবার তালাক দিতে বলে, তালাক দিতে হবে, এটাই বিধান। তবু গো মা বাবা ছাড়া যাবে না। ঘটনা আপনারা জানেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম প্যালেস্টাইন থাকতেন, ফিলিস্তিনে থাকতেন। তার ছেলে হযরতে ইসমাইল থাকতেন মক্কায়। ছোটকালে দুধের শিশু থাকা অবস্থায় আল্লাহর খলিল ইসমাইলকে বনবাস দিয়েছিলেন তার মা হাজেরা সহ মক্কা নগরে। এই জন্য ইসমাইল থাকতেন মক্কায়, ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে। ইসমাইল যখন মক্কা নগরে বড় হলেন, মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করা দিয়েছে। ইসমাইল, তোমাকে বিয়ে করায় দিলাম। মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করিয়ে দেয়। ইসমাইল বিবাহ করার পর বাবার কাছে ফিলিস্তিন চিঠি লেখছে, বাবা গো, ওগো আমার আব্বা জান আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি মক্কা নগরে আসেন, বেড়ায় যান, আপনার ইসমাইল বিয়ে করছে, পুত্রবধূ দেখে যান। যেরকম সুবহানাল্লাহ। সেই মক্কা থেকে ফিলিস্তিন প্রায় ১,৫০০ কিলোমিটার থেকে আরো উপরে। আল্লাহর খলিল ইব্রাহিম ঘোড়ার উপরে, উটের উপরে সওয়ার হয়ে ফিলিস্তিন থেকে মক্কা নগরে আসছেন। আল্লাহর ঘরের পাশে ইসমাইলের হুজরা, আল্লাহর ঘরের পাশে বাইতুল্লাহর পাশে ইসমাইলের হুজরা। সেই ১৫ দিনের রাস্তা পার হয়ে ইব্রাহিম ফিলিস্তিন থেকে মক্কা নগরে আসছেন পুত্রবধূ দেখার জন্য। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাক দেয়া কয়, ইসমাইল রে, আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, বহু দূর থেকে এসেছিলাম পুত্রবধূ দেখার জন্য, তুমি দরজা খোলো, তুমি বাবাকে আগায় নাও। ইসমাইল বাড়িতে ছিলেন না। ইসমাইল বাড়িতে নাই, দাওয়াতের কাজে তিনি বাইরে বের হয়ে গিয়েছেন। ইসমাইলের বউ ছিল গড়ে। ইসমাইল ইসমাইল কয়ে ডাকে। ইসমাইলের বিবি গড় থেকে কয়, কে আপনি? ইসমাইল ডাকেন, কে গো আপনি? ইসমাইল ইসমাইল করে চেঁচান কেন, চেঁচামেচি করেন কেন? ইব্রাহিম ডাক দেয়, কয়, মা, আমি চেঁচামেচি করছি না, আমি আমার ইসমাইলকে ডাকি। আপনার ইসমাইল বাড়িতে নাই, কোথায় গেছে জানি না, কবে আসবে জানি না। কেমন আছো তোমরা মা? ভালো নয়। সংসার কেমন চলছে মা? ভালো নয়, সুবিধার নয়। ইব্রাহিম ডাক দেয়, কয়, মা, তুমি নি ইসমাইলের বউ? কয়, হ্যাঁ আমি ইসমাইলের বউ। মা গো, তোমার ভাষা এমন কর্কট কেন? তোমার ভাষা এমন কর্কশ কেন, তিতা কেন? মারে, তোরে দেখার জন্য নি আমার ফুতে সিঁড়ি লিখছিল। মারে, তোমার দেখার স্বাদ আমার মিঠে গেছে, দেখতে হবে না, আমি চলে গেলাম। মা, আমার ইসমাইল আসলে কইও, আমি আবার আসবো গো। আমার ইসমাইলকে কইও, আমি আবার আসবো গো। আর কইও, ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, অতি তাড়াতাড়ি যেন চৌকাটটা বদলাইয়া লয়। বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, এই কথাটুকু বলে আল্লাহর খলিল ইব্রাহিম ইসমাইলের ঘরের দুয়ার থেকে রিটার্ন রওনা করছে, ফিলিস্তিন চলে যায়। ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা করছে। রাত হয়েছে, ইসমাইল বাড়িতে আইছে। ইসমাইল বাড়িতে আসার পরেই তো নাকের মধ্যে আল্লাহর খলিলের গ্রান লেগে গেছে। আল্লাহর নবীরা যে রাস্তা দিয়ে হাইটে যায়, মেশকের সুগ্রান চড়ায়। তোরা কর আল্লাহু আকবার। ইসমাইল বাড়িতে আইসে, কো, বিবি রে, আমার আব্বাই আইছিল না। আমার আব্বাই? কে বলছে? আমি আল্লাহর খলিলের গ্রান পাইতেছি আমার নাকে। জোরে আল্লাহু আকবার। আমার মামার নাকের মধ্যে আমার বাবার গ্রান লাগতেছে। কোথায় গো আমার আব্বারে শুয়াইছো বলো? কয়, না, আমি তো তোমার আব্বারে চিনি না। কি বলো তুমি? আমার আব্বারে ছিল না, আমার আব্বাকে আসে নাই। তোমার বাবা আমি চিনি না। একজন বৃদ্ধ মানুষ আসছিল, তোমাকে খুঁজছিল, তুমি কি করছো? আমি দরজাও খুলি নাই, গড়েও আসতে দেই নাই, নাস্তা করাও নাই গো, নাস্তা করাই নাই, আদর করো নাই গো নাম, যতন করো নাই গো না, গড়ে ঢুকতে দাও নাই গো নাম। কি সর্বনাশ করলা গো। উনি আমার কলিজার টুকরা বাবা। হে কপাল পোড়া নারী, আমার এই বাবাই বাইতুল্লাহ বানাইছে। এই বাইতুল্লাহর নির্মাতা ছিলেন আমার আব্বা ইব্রাহিম।
আমার বাবা ছিল এই বাইতুল্লাহর মিস্ত্রি, আমি ইসমাইল ছিলাম জুগাইল্লা। তুই বুঝি আমার বাবারে ঘরে আনলি না? সন্তানের ঘরে বাবা আসবে, কিসের অনুমতি তুই দরজাটা খুললি না কেন? মহিলা কয়, তুমি বাড়িতে নাই, কারে আমি ঘরে জায়গা দিব? আমার বাবাই কি বলছে? তোমার বাবাই বলছে আমি আবার আসবো গো, আমি আবার আসবো। আর কি বলছেন? আর বলেছেন আমাদের ঘরের চৌকাঠটা আমি তো দেখি নতুন কাঠ দিয়ে লাগাইছো, অথচ তিনি বলছেন চৌকাঠ নাকি ভালো নয়, বদলাইয়ে নেয়ার জন্য। ইসমাইল চোখের পানি রাখতে পারে নাই। কি সর্বনাশ করলে রে বিবি! আমার বাবা আমার দরজার চৌকাঠ বদলাইতে বলে নাই, আমার বাবা আমার ফ্যামিলির চৌকাঠ বদলাইতে বলেছে। আল্লাহু আকবার। আমার বাবা বলেছে তোরে 3 তালাক দেয়া বিদায় করে দেওয়ার জন্য। যা যারে যা, কপাল পোড়া নারী যাম, তোরে 3 তালাক দেয়া বিদায় দিলাম। এই বলে হযরত ইসমাইল ওই মহিলার তালাক দিয়া দিছে। 3 তালাক দেয়া মহিলাকে বিদায় দিয়ে দিছে। এরপরে আবার বিবাহ করছে ইসমাইল। এবার মক্কা নগরের সম্ভ্রান্ত পরিবার এই বনু জুরহুম গোত্রে বিয়ে করছে। বনু জুরহুম গোত্রে বিবাহ করছে ইসমাইল। বিবাহ করার পরে আবার চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল চৌকাঠ বদল করেছে, এবারের চৌকাঠ দেখে যাও। বাবা তোমার ইসমাইল আবার বিয়ে করেছে, নতুন চৌকাঠ লাগাইছে, এবারের চৌকাঠ ভালো কিনা মন্দ দেখে যাও। আল্লাহর খলিল আবার আসছে মক্কা নগরে, আইসা ডাক দেয়, ওই দরজায় দ্বারা আবার ডাকে, ইসমাইল রে আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে এসেছিলাম তোমার নতুন চৌকাঠ দেখার জন্য, দরজা খোলো। ওই দিনেও ইসমাইল বাড়িতে ছিলেন না। ওই দিন তিনি শিকার করার জন্য মক্কার বাহিরে গিয়েছিলেন। ইসমাইল ঘরে নাই। যেই মাত্র ইব্রাহিম ডাক দেন ইসমাইল, সাথে সাথে মহিলা টাস করে দরজা খুলে দেয়। যেরকম আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়, দিয়া লাফ দিয়ে বের হয়। ইব্রাহিমের কদমের মধ্যে পড়ে যায় নারী, ইব্রাহিমের পায়ের উপরে পড়ে ইব্রাহিমকে সালাম জানায়। ডাক দেখো বাবা গো, আপনি নি আল্লাহর খলিল, আপনাকে এক নজর দেখার জন্য আমি বেকুল ছিলাম। আমার স্বামী ইসমাইলের মুখে আপনার কত প্রশংসা শুনেছি বাবা গো, আপনাকে পাইয়ে আমি ধন্য, আপনার খেদমত করে আমি জান্নাতি হব। সুবহানাল্লাহ। বাবা আসেন, আবার ঘরে আসেন। বাবা এটাই ইসমাইলের ঘর, আপনি সন্তানের ঘরে ঢুকবেন, অনুমতির দরকার নাই। ইব্রাহিম রওনা করছে, দরজায় যায় কয়, মা ওযু বানায় দে রে মা, মরুভূমি পার হয়ে আসছি, ধুলাবালি ভরা গায়ে, ওযু বানায় দাও, পানি দাও, আমি ফ্রেশ হব। ইসমাইলের বিবি ঘর থেকে জল চকি আইনা দিয়ে বসাইছে, বসম। ফিরির মাঝে শ্বশুরে বসাইয়া বদনা নিয়ে জমজম কুয়ার পারে দৌড় দিছে। আল্লাহু আকবার। জমজম থেকে বালতি ভরে পানি আইনাম, নিজের শ্বশুরের সামনে বদনা দেয়া এক হাতে পানি ডালে, আরেক হাতে শ্বশুরের পাওগুলো ধুয়ে দেয়। আল্লাহু আকবার। ইব্রাহিম শুধু বৈশা রইছেন। ইসমাইলের বিবি কত ভালো বউ, এবারের বউ, এক হাতে পানি ডালে, আরেক হাতে শ্বশুরের পাউডি ধুয়ে দেয়। ইব্রাহিম ওযু শেষে ডাক দেয়, কয় মা গামছা দে, তোয়ালি দে, মুখখানা মুইছা দে। ইসমাইলের বিবি ডাক দেখো, বাবা কিসের গামছা, কিসের তোয়ালি? মাথার কেশ দিয়ে আপনার পাও মোবারক মুইছা দিলাম। আল্লাহু আকবার। ইসমাইলের বিবি ইব্রাহিম নিজের শ্বশুরের পাগুলো নিজের মাথার কেশ দিয়ে, চুল দিয়ে মুইছা দেয়। ইব্রাহিম ডাক দেখো, মা আমার ইসমাইল কই? আপনার ইসমাইল শিকার করতে গিয়েছে, কবে আসবে? চলে আসবে, দেরি হবে না। মা তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সংসার কেমন চলছে? ইসমাইলের নতুন বউ, বাবা গো অনেক সুখের সংসার, আল্লাহ শান্তিতে চালাইতেছে, আমরা অনেক সুখী। ইসমাইল ইব্রাহিম ডাক দেখো, মা আমি গেলাম, ও মা আমি গেলাম, আমি আবার আসবো গো, আমি আবার আসবো। ইসমাইলের বিবি দরজায় দাঁড়ায়, কয় বাবা আপনাকে আমি যাইতে দিব না। আল্লাহু আকবার। বাবা আপনাকে আমি যাইতে দিব না,
আমার স্বামী ইসমাইল বাড়িতে আসলে আপনার জন্য কাঁদবে, আমারে বকা দিবে, কেন আপনাকে বিদায় করে দিলাম। বাবা গো, আপনাকে আমি যাইতে দিব না। দরজায় দাঁড়াইছেন ইব্রাহিম, ডাক দেয়, গো মা, ও মা, আমার এখানে থাকা নিষেধ, আমি আবার আসবো গো মা, আমি আবার আসবো, কথা দিলাম, আমি গেলাম, আমি আবার আসবো। মা, তোমারে আমি বিদায় বেলা একটা কথা বলে যাই, আমার ইসমাইল আসলে কইও এবারের চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম, হর কে খেদমত कर देऊँ मखदूम शुद, हर के खुद राती देऊँ महरूम शुद, खिदमत माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। सुबहानाल्लाह। এই জন্য মুসলমান আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, হে সাহাবী, মা বাবার নাফরমানি করিস না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার পিতা মাতা তোমাকে নির্দেশ দেয় বউ ছেড়ে দেওয়ার জন্য, প্রয়োজনে বউ তালাক দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, মা বাবার খেদমত করো গো, 5টা পুরস্কার পাইবা। কটা? মা বাবার খেদমত করো, 5টা পুরস্কার পাইবা। 1 নম্বর পুরস্কার, দীর্ঘ হায়াত পাইবা, 90-100 বছর হায়াত পাইবা। আল্লাহ তোমাকে দীর্ঘ হায়াত দান করবে। কারা গো 80-90 বছর বাঁচতে চাও? হাত বাড়াও। দুনিয়াতে বাঁচতে চাই সবাই, কথা ঠিক কিনা? যখন লাইফ সাপোর্টে দেয় তখন বলে ডাক্তার দেয় 1 ঘন্টায় 25,000 টাকা বিল আসতে পারে, 4 ঘন্টা 1 লাখ টাকা বিল আসতে পারে। এটা কিন্তু অ্যাপোলো হাসপাতাল, মনে রাখেন। আসুক বিল, ঢাকা শহরের বাড়ি বিক্রি করব, তবু বাঁচতে চাই, কথা ঠিক কিনা? ও মুসলমান, লাইফ দিয়ে তোমাকে বাঁচাইতে পারবে না কেউ, সাপোর্ট দিয়া কেউ বাঁচাইতে পারবে না, অক্সিজেন দিয়া তোমাকে কেউ বাঁচাইতে পারবে না, তোমার বাঁচাইবে কে? আল্লাহ। দোয়া থাকবে মা বাবার। কার দোয়া? মা বাবার দোয়া থাকলে তুমি দীর্ঘ হায়াত পাইবা, কারণ সন্তানের প্রতি খুশি হয়া মা বাবা সবসময় সন্তানের হায়াত কামনা করে, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, তুমি যেদিন মারা যাইবা খেয়াল করে শোনো, তুমি যেদিন মারা যাইবা ওই দিন তোমার মা যদি বেঁচে থাকে কানবে কিনা? অবশ্যই কানবে। তোমার বউ বেঁচে থাকলে তোমার বউ কানবে, তোমার মাও কানবে, তোমার বউ কানবে, কিন্তু দুইজনের কান্নার মধ্যে বেশ কম আছে। বউ কানবে কি জন্য? আমার স্বামী যে মারা গেল, বাসা ভাড়াকে সংগ্রহ করবে। আমার স্বামী যে মরল, আমার বাচ্চাদের স্কুলের খরচ কে দিবে? আমার স্বামী যে মরল, আমার বিদ্যুৎ বিলের টাকা যোগান দিবে কে? আমার স্বামী যে মরল, আমার স্বর্ণের ফুল কে বানায় দিবে? গলার হার কে বানায় দিবে? আগামী ঈদের মধ্যে আমার মার্কেটিং করে দিবে কে? এইগুলো বলে বলে কানবে, কিন্তু মা এগুলোর জন্য কানবে না। মা শুধু আঁচল বিছায় দিবে জমিনে, মাবুদ গো, আমার হায়াত আমার সন্তানরে দিয়ে দাও, তবু আমার সন্তানকে বাঁচিয়ে রাখো, কতক্ষণ ঠিক কিনা? মা গলার হারের জন্য কানবে না, মা মার্কেটের জন্য কান্দে না, মা বাড়ি ভাড়ার জন্য কান্দে না, মা ভিক্ষা চায়, শাড়ির আঁচল বিছায় দেয়, সজদায় পড়ে মুরগি আইনে সদগা দেয়, হাঁস মোরগ সদগা দেয়, খাসি ছাগল সদগা দেয়। আল্লাহ গো, জানের বদলায় জান দিলাম, তবু গো তুমি আমার সন্তানকে বাঁচায় দাও, কথা কোন ঠিক কিনা? এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাম আশরাফ আলী থানভী কোরআন সুন্নাহর আলোকে লেখে, মা বাবার খেদমত যারা করবে তারা দীর্ঘ হায়াত পাবে। মা বাবার খেদমত যারা করবে 2 নম্বর পুরস্কার, আল্লাহ তাদেরকে সম্মানের চেয়ার দিবেন। আসাদুজ্জামান কামাল সাহেব 3 বার ধরে এমপি, বারবারের এমপি। এটা আল্লাহর দয়া যেমনে আছে, তার মা বাবার দোয়া আছে, কথা কোন ঠিক কিনা? সম্মানের চেয়ার পাওয়ার জন্য শুধু যোগ্যতায় যথেষ্ট নয়, মা বাবার দোয়া লাগে, কথা কোন ঠিক কিনা? ইমামতি করো, তুমি সভাপতি, তুমি কাউন্সিলর, তুমি এমপি, তুমি মেয়র, তুমি মুফতি সাহেব, তুমি প্রধান বক্তা, তুমি বিশেষ বক্তা,
তোমার আলোচনা হাজার হাজার মানুষ বইসা শুনে, এটা তোমার কোনো ব্যক্তিগত ক্রেডিট নয়, এটা তোমার আল্লাহর দান, তোমার মা বাবার দোয়া। কথা কোন ঠিক কিনা? এই জন্য হাকিমুল উম্মত বলেন, মা বাবার খাদমত করো, তুমি সম্মানের চেয়ার, ইজ্জতের চেয়ার বারবার পাবে। 3 নম্বর পুরস্কার, বড় বড় বিপদ থেকে আল্লাহ তোমাকে বাঁচাবে। তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, পাশের লোক মারা গেছে, তুমি বেঁচে যাইবা। লঞ্চ ডুবেছে, 40টা লাশ পাওয়া গেছে, তোমার লাশ পাওয়া যাবে না, তুমি জিন্দা সাতরায় উঠে যাইবা। ওই সিএনজির সাথে বালুর গাড়ির ট্রাকে মুখামুখি সংঘর্ষ, স্পট ডেথ হয়েছে 4 জন, 1 জন বাইচা ছিল, ওই লোকটা তুমি। আকাশ থেকে ঠাডা পড়ে হাতির জিলে 3 জন মারা গেছে, তুমি মরবা না। কারেন্টে 11,000 ভোল্টেজে লাথি দিয়া 10 হাত দূরে তোমাকে ফেলে দিয়েছে, তুমি মরবা না। মা বাবার দোয়া আছে, নির্ঘাত মৃত্যুর মুখ থেকেও বাঁচায়। মা বাবার দোয়া, যেরকম সুবহানাল্লাহ। এটা গেল 3 নম্বর। 4 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত যারা করে, এরা গরিব হলেও মদিনায় যাবে, এরা গরিব হলেও মক্কা শরীফ যাবে, হজ করবে, যেরকম সুবহানাল্লাহ। মা বাবার দোয়া যদি না থাকে, তাহলে কোটি কোটি টাকার মালিক হতে পারো, ব্যাংকক যাইবা, সিঙ্গাপুর, মালয়েশিয়া যাইবা, আমেরিকা, লন্ডনে ঘুরবা, মদিনা তোমার কপালে নাই। কথা ঠিক কিনা? মক্কা তোমার কপালে হবে না। মা বাবার খেদমত করো গো, মক্কা মদিনা দেখবা। মক্কা মদিনা যাওয়ার তৌফিক আল্লাহ তোমার দিবেন। আব্দুল আলিম বাংলাদেশের মুর্শিদি গায়ক ছিল, মুর্শিদি গান লিখেছেন। 19টা গান লেখার পর সর্বশেষ গান, মার ডাক দেখো, মা দোয়া কর, মদিনায় যাইতাম। মা কয়, আমার কাছে দোয়া না চাইলে জীবনও যাইতে পারবে না, আরেকটা গান লেখ মদিনার জন্য। এই গান আর মায়ের দোয়ায় তুই মদিনায় যাবি। আল্লাহু আকবার। তখন আব্দুল আলিম যে সর্বশেষ গান লেখছিল, ওই গান লেখার পর আল্লাহু আকবার, ঢাকা শহরের শেওড়াপাড়ায় রাস্তার কিনারে বসে দুতারা বাজায় আর ওই গান গায়। এক লোক আইসে কয়, আব্দুল আলিম তুই ঢুক বাংলাদেশ বেতারে। পরে বেতারে নিয়ে ঢুকাইছে মিরপুরে, ঢুকায় কয় গান গান। এরপরে ওই গান বাংলাদেশ বেতাল ভাইরাল করে দেয়। বাংলাদেশ বেতারে যখন এই গান ভাইরাল করে দেয়, এই গান বাংলার মানুষ যখন শুনেন, সকালবেলায় কারি উবাইদুল্লাহ সাহেবের কেরাত তাফসিরে কালামুল্লাহর পরে 6:30 বাজে রেডিও খুলছে। এখন শুনবেন আব্দুল আলিমের কণ্ঠে মুর্শিদি গান। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আল্লাহু আকবার। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি। সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, যেরকম সুবহানাল্লাহ। ওই গানগুলোর মধ্যে রহস্য ছিল। এই সমস্ত গান গাইলেও সব, শুনলেও সব। কিন্তু এখন এই আধুনিক জামানায় যে কি গান বাইরিছে, যেটা গায়ে হেডেও বুঝে না, যারা শুনে হেরাও বুঝে না, কুত্তার মতো গেউ গেউ করে। কথা ঠিক কিনা? শুধু মিউজিকের তালে নাচে, কি শূন্য নাচে, না শূন্যও কইতে পারতো না। কথা ঠিক কিনা? এই গান যখন, তখন তো আর ইউটিউব আর ফেসবুক ছিল না। বাংলাদেশ বেতার, বাংলাদেশ রেডিও সকালবেলা এই গান যখন ভাইরাল করলো, আমাদের বনানী, গুলশান বনানীর এক মহিলা আব্দুল আলিমের ঠিকানা নিয়ে টেলিফোন করে, আব্দুল আলিম তুমি কি মদিনায় যেতে চাও? আন্টি কলিজা ফেটে যায়, টাকা দিব আমি, ঘুরে আসো মদিনায়, যেরকম সুবহানাল্লাহ। এরপরে আব্দুল আলিমকে এক গানেই মদিনা লয়ে যায়, সে মদিনায় যায়, যেরকম আল্লাহু আকবার। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী লেখে, মা বাবার খেদমত করো গো, মদিনায় যাইতে পারবা। 5 নম্বর পুরস্কার, মৃত্যুর সময় কালিমা নসিব হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টাস টাস করে কালমা জারি হয়ে যাবে। যে সমস্ত সন্তান মা বাবার দোয়া সাথে রাখবে, কথা কোন ঠিক কিনা?
এই মা বাবার খেদমত কারা কারা করতে রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। মায়ের ধন্য সন্তানরা আজকে এই ইন্টারন্যাশনাল, আল্লাহু আকবার, এই মার্কাজুল কোরআন ও সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা আর টিভি থেকে পুরস্কার এনেছে, জি টিভি, গাজী টিভিতে পুরস্কার এনেছে, 24 চ্যানেল 24 থেকে, এবং ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিদেশের বড় বড় প্রোগ্রামগুলোতে যারা অ্যাটেন্ড করে, সেই উন্নত মানের ইন্টারন্যাশনাল মার্কাজুল কোরআন ও সুন্নাহ এই প্রতিষ্ঠানের উদ্যোগে আজকে মাহফিল। আজকে 5টা ছেলেকে, ইন্টারন্যাশনাল 5টা ছেলেকে, যারা বিভিন্ন জায়গাতে লাখ টাকার পুরস্কার আনে, 50,000 টাকার পুরস্কার আনে, 30,000 টাকার পুরস্কার, 1 লক্ষ টাকার পুরস্কার আনছে, সেই ছাত্রদেরকে আজকে পাগড়ি পরানো হবে। যেরকম আল্লাহু আকবার। আজকে সেই মাদ্রাসা ভাড়া বাড়িতে হওয়ার কারণে এবং অনেক গরিব ফ্যামিলি ভ্যান চালায়, রিক্সা চালায় তার বাবারা, এই ভ্যান চালক, রিক্সা চালকদের এই অসহায় বাচ্চাদেরকে লেখাপড়া করাইতে গিয়া, এ বিনামূল্যে লিল্লা বোর্ডিং থেকে খাওয়াইতে গিয়া ওরা প্রায় 8 লক্ষ টাকার ঋণে পড়ে গিয়েছে। এই জন্য পিতামাতার নিয়তে সদকায়ে জারিয়া স্বরূপ, পিতামাতার জন্য মা বাবা থাকলে খাওয়াইতেন, জামা কাপড় কিনে দিতেন, ঈদ বোনাস দিতেন, জামা কাপড় কিনে দিতেন, মা বাবার জন্য সদকায়ে জারিয়া স্বরূপ। আজকে আমি 10টা আল্লাহর পিয়ারা বান্দা চাই, 10টা